আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। আজ আমি তোমাদের সাথে তোমাদের প্রাথমিক গণিতের 72 পৃষ্ঠার গণিত সমাধান করে দেব। তো 72 পৃষ্ঠায় দেখো কি আছে। 72 পৃষ্ঠার 1 নঙে আছে দেখো খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। তো দেখো যে 1 নং 2 3 এভাবে দেওয়া আছে। যেমন এখানে দেখো 87 যোগ 13 খালি ঘর 108 বিয়োগ 19। এখন এটা আমরা কিভাবে সমাধান করব। দেখো তার আগে আমরা জেনে নেই সম্পর্ক প্রতীক কোনগুলো, সেগুলো একটু আমরা জেনে নেই। দেখো আমি তোমাদের সুবিধার্থে আমি সম্পর্ক প্রতীকগুলো এখানে লিখে রেখেছি। দেখো এটা হচ্ছে সমান, এই যে সমান চিহ্ন, এটা হচ্ছে সমান চিহ্ন, এটা একটা সম্পর্ক প্রতীক। এটা হচ্ছে এই যে এই দিকে চিহ্নটা থাকলে এটা হবে বৃহত্তর, অর্থাৎ এই যে এটা এই পাশে বামে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে বৃহত্তর আর এই পাশে থাকবে ক্ষুদ্রতর। আর এটা হচ্ছে ক্ষুদ্রতর, এটা হচ্ছে কি ক্ষুদ্রতর, অর্থাৎ এখানে তোমার এটার এই যে এই পাশে থাকবে বামে থাকবে হচ্ছে ক্ষুদ্রতর সংখ্যাটা আর ভিতরে থাকবে বৃহত্তর সংখ্যাটা, এই চিহ্নটাকে বলে ক্ষুদ্রতর। আর এটা সমান চিহ্ন দিয়ে আবার একটা এরকম আড়াআড়ি দাগ দিয়েছে, এটা হচ্ছে সমান নয়। তারপরে এটা দেখো বৃহত্তর, এই যে বৃহত্তর চিহ্নটা দিয়ে আবার এই যে দাগ দিয়েছে, একটা কাটা দিয়েছে আর কি, এটা হচ্ছে বৃহত্তর নয়। আর এইদিকে ক্ষুদ্রতর চিহ্ন দিয়ে এইরকম একটা দাগ দিয়েছে, এটা হচ্ছে ক্ষুদ্রতর নয়। তো আমরা এই সম্পর্ক প্রতীকগুলো জেনে নিলাম, এই প্রতীকগুলো আমাদের বসাতে হবে। তো দেখো আমি 1 নংটা এখানে লিখে রেখেছি। দেখো এখানে আমি 1 নংটা লিখে রেখেছি। দেখো 87 যোগ 13 খালি ঘর 108 বিয়োগ 19। তো আমরা এই যে খালি ঘরের এই পাশে যে বাম পাশে যেটা থাকবে সেটা আমরা বাম পক্ষ লিখব, আর ডান পাশেরটাকে ডান পক্ষ লিখব। তো বাম পক্ষে দেখো লেখা আছে 87 যোগ 13। তো আমি এখানে 87 যোগ 13 লিখলাম। এখন যেহেতু যোগ চিহ্ন দেওয়া আছে এই দুটো আমি যোগ করব। তাহলে 7 আর 3 যোগ করবো, এই যে 3 আর 7 যোগ করলে কত হয় 10। 10-এ 0, হাতে কত থাকবে 1। এই 1 এই 1-এর সাথে যোগ করো, 1 আর 1-এ 2, আর 2 আর 8-এ কত হলো 10, 8 9 10, 10 হলো 100। তাহলে এখানে কত হলো 100। আর ডান পক্ষ যে এটা আমি লিখেছি, লিখে দেখো এখানে 108 বিয়োগ 19। এখন এই 8 থেকে 9 বাদ দিব, 8 যেহেতু 9-এর চেয়ে ছোটো, এই জন্য আমরা 8-কে কত ধরবো 18। তো 18 থেকে 9 গেলে কত থাকে, 9-এর পর থেকে তোমরা গুনবে 9 10 11 12 13 14 15 16 17 18, কত হবে 9। হাতে 1 থাকবে, এই হাতের 1 এই 1-এর সাথে যোগ হবে 1 আর 1-এ 2, 2 এই এখানে আছে 0, 0-কে 10 ধরবো, 10 থেকে 2 বাদ দিলে কত, তো 2-এর পর থেকে কাউন্ট করো 2 3 4 5 6 7 8 9 10, 8 হবে। হাতে 1 বাদ দিলে কিছুই থাকবে না। তাহলে এখানে কত হলো 89। এখানে হচ্ছে বাম পক্ষে হচ্ছে 100 আর ডান পক্ষে হচ্ছে কি 89। তাহলে সুতরাং এই যে এটা আমি লিখবো 87 যোগ 13 খালি ঘর, তারপরে ডান পক্ষ এটা লিখবো, লিখে এখন দেখো যেহেতু এই বাম পক্ষ হচ্ছে 100 আর ডান পক্ষ হচ্ছে 89, তাহলে 100 বড় আর 89 ছোট। তাহলে আমরা এই যে এটা লিখতে পারি বড় বৃহত্তর, এই যে বৃহত্তর এই চিহ্নটা দিতে পারি, যেহেতু এটা সমান 100 হয়েছে তাহলে এই চিহ্নটা এখানে খালি ঘর বসাতে পারি। অথবা আমরা কি করতে পারি, আবার এইভাবেও লিখতে পারি যে এটা আর এটা সমান নয়, দুইটা তো সমান নয়, জন্য আমরা এই যে সমান নয় চিহ্ন বসাতে পারি খালি ঘরে। তো এইভাবে আমরা করতে পারবো। শিক্ষার্থী এবার 2 নংটা দেখো, 2 নংটা এটা আমি লিখে নিয়েছি। দেখো প্রিয় শিক্ষার্থী 2 নংটা দেখো, 2 নংটা আমি এখানে দেখো খাতায় লিখে নিয়েছি। এটা দেখো 267 বিয়োগ 25 বিয়োগ 27 খালি ঘর 267 বিয়োগ প্রথম বন্ধনী 25 যোগ 27 প্রথম বন্ধনী। এখন দেখো এখানে আমি এটা বাম পক্ষ ধরবো, বাম পক্ষ ধরে লিখবো, বাম পক্ষ সমান এটুকু আমি এই খালি ঘরের আগে যেটুকু আছে এটুকু আমি লিখলাম। এখন দেখো এখানে এটার আগে আছে যোগ চিহ্ন আর এখানে আছে বিয়োগ, কোনো চিহ্ন না থাকলে প্রথমে তোমরা যোগ চিহ্ন ধরবে। তো দেখো আমি যেহেতু দুইটাই বিয়োগ চিহ্ন, এটার থেকে আমি এটা আগে বিয়োগ করব। তাহলে 267 থেকে 25 বিয়োগ করলে কত হয়, দেখো 7 থেকে 5 বাদ দিলে কত হয় 5 6 7 2, এখানে কোনো হাতে থাকবে না, পরে 6 থেকে 2 গেলে কত থাকে 4, 2-এর পরে গুনবে 2 3 4 5 6 4 হবে, কোনো হাতে থাকবে না, এখানে 2-এর 2 হবে। এখন এইটুকুর কাজ কিন্তু আমি করলাম, এখন বিয়োগ চিহ্ন দিয়ে 27 লিখব। এখন এই
এই 27 আমি লিখলাম এখানে। এই যে 267 থেকে 25 বিয়োগ করলে 242 হলো, বিয়োগ এই 27 লিখবো আমি, 27 লিখলাম। এখন 242 থেকে 27 বিয়োগ করব। এখন দেখো এখানে আছে 7, এখানে আছে 2, 7-এর চেয়ে 2 ছোটো, এর জন্য আমি 2-কে 12 ধরবো। তাহলে দেখো 7-এর পর থেকে কাউন্ট করো, 7, 8, 9, 10, 11, 12, কত হলো? 5 হলো। 5 আমি এখানে লিখলাম 5। এখন যেহেতু 2 ছোট, আমি ধরছি 2-কে, এজন্য আমার কত থাকবে? হাতে 1 থাকবে। হাতে 1 থাকলে 2 আর 1-এ 3, 2 আর 1-এ 3, এই 4 থেকে 3 বাদ গেলে কত হবে? 3 আর 1-এ 4, তাহলে 1 হবে। এখানে কোনো হাতে থাকবে না, যেহেতু 2-এর চেয়ে 4 বড়, হাতে থাকবে না, তাহলে এখানে 2-এর 2 হবে। তো 242 থেকে 27 তোমরা বিয়োগ করবে, তাহলে এখানে কত হলো? 215। এখন দেখো ডান পক্ষ, এই যে এইটা হচ্ছে ডান পক্ষ, এটা আমি লিখে নিয়েছি। 267 বিয়োগ ব্র্যাকেট দিয়ে 25 যোগ 27 ব্র্যাকেট দেব। এখন দেখো ব্র্যাকেট, এটার মধ্যে কিন্তু ব্র্যাকেট না, এজন্য আমি এখান থেকে আগে কাজ করেছি, কিন্তু এখানে যেহেতু ব্র্যাকেট আছে এজন্য ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। এই যে 25 যোগ 27, এইটার কাজ আগে করতে হবে। তাহলে আমি কি লিখবো? 267 লিখলাম, বিয়োগ এখন 25 আর 27 যোগ করলে কত হয়? দেখো 7 আর 5 12, 7 আর 5 যোগ করলে 12, 12-র 2, হাতে 1 থাকবে, 2 আর 1-এ 3, আর এই 3 আর 2-এ 5 হবে। এখন দেখো এই 267 থেকে বিয়োগ করব আমি, এই 52 বিয়োগ করব। তাহলে দেখো 7 থেকে 2 গেলে কত? 2, 3, 4, 5, 6, 7, 5 হবে। এখানে কোনো হাতে থাকবে না। আবার এই যে দেখো 5, এই 6 থেকে 5 বাদ দিবে, 5 আর 5, 6, 1 হবে, আর এখানে 2-এর 2 থাকবে, তাহলে 215। এখন দেখো বাম পক্ষে হচ্ছে 215, ডান পক্ষেও 215, সুতরাং দিয়ে 267, অর্থাৎ তুমি এই লাইনটা তোমরা লিখবে। লিখে এখন দেখো এখানে খালি ঘরে কী বসাবে? যেহেতু বাম পক্ষে হচ্ছে 215, ডান পক্ষেও 215, এই জন্য এখানে তুমি দুইটাই সমান সমান চিহ্ন দিবে। এবার দেখো 3 নম্বরটা আমি লিখে নিয়েছি। এই যে 3 নম্বরটা দেখো, এটাও আমি লিখে নিয়েছি খাতায়। দেখো এখানে 343 ভাগ 7 ভাগ 7, খালি ঘর 343 ভাগ ব্র্যাকেট দিয়ে 7 গুণ 7, ব্র্যাকেট শেষ। এখন বাম পক্ষ বরাবরের মতো এইটুকু আমি লিখে নিলাম, 343 ভাগ 7 ভাগ 7। এখন দেখো বামে সবগুলি ভাগ, এখানে দুইটাই ভাগ চিহ্ন, 343-কে 7 দিয়ে আমি ভাগ করব। দেখো এখানে আমি ভাগ করে নিয়েছি 7, এই যে 34-এর মধ্যে, যেহেতু 3 ছোট 7-এর চেয়ে, জন্য দুইটা সংখ্যা নেব, দুইটা সংখ্যা 3 10 4 34, 34-এর মধ্যে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7-এর নামতা বলবো, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, বেশি হয়ে যায়, জন্য 4 7 28। এই ভাগফলের জায়গায় আমি 4 লিখবো, আর এই 34-এর নিচে কি লিখবো? 28 লিখবো। এখন এই 34 থেকে 28 বাদ দিব, তাহলে 8 আছে, এই 4-কে আমি কত ধরবো? 14, অর্থাৎ 4-এর আগে হচ্ছে 1 ধরতে হয়, তো সহজভাবে আমি 4-কে 14 ধরলাম। তো 8-এর পর থেকে 14 পর্যন্ত কাউন্ট করো, 8, 9, 10, 11, 12, 13, 14, কত হলো? 6 হলো। হাতের 1, 2 আর 1-এ 3, 3 থেকে 3 গেলে কিছুই থাকে না, পরে এই 3 আনবে এখানে, কত হলো? 3 10, 6 10 3 63। এখন তুমি 7-এর নামতা বলে 63 মিলাবে, তাহলে কত? 7 নং 63, তাহলে 63 থেকে 63 বিয়োগ করলে 0 হয়। এখন আমরা কত পেলাম ভাগফল? 49। তা এই যে এইটুকু ভাগ করে আমরা কত পেলাম? 49 ভাগ এই 7 লিখবো আমি, 343 ভাগ 7, এইটুকু ভাগ করে আমরা পেলাম 49 ভাগ এই 7 লিখবো আমি, এই 7 এখানে লিখলাম। এখন 49-কে 7 দিয়ে ভাগ করলে কত? 7-এর নামতা বলো, 7 7 49, 7 হবে, এখানে 7 হবে। পরে দেখো এখানে ডান পক্ষ, ডান পক্ষটা আমি লিখে নিয়েছি, 343 ভাগ ব্র্যাকেট দিয়ে 7 গুণ 7, যেহেতু ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, এজন্য আমার এখানে ব্র্যাকেটের কাজ আগে করতে হবে। 7 7, এই যে 343 ভাগ এই দুইটা গুণ করব, 7 7 49। এখন 343-কে আমি এই 49 দিয়ে ভাগ করব। দেখো 49 দিয়ে 343-কে ভাগ করলে, তাহলে আমার এই 9-এর নাম মতো বলে 3 কথা বলতে হবে, জন্য এখানে 3 আসে, তাহলে 7 নং কত? 63, 7 নং 63। এখন আমি যদি এই 7 দিয়ে দেখো 49-কে গুণ করি, কত হয়? 7 নং 63, 3 হাতের 6, 4 7 28, আর 6 28, 29 30 31 32 33, 34 হয়। তাহলে 49-কে 7 দিয়ে গুণ করলে 343, তাহলে ভাগফল কত হলো? 7 হলো। এখন দেখো, সুতরাং এই যে এই উপরের লাইনটা আমি লিখে নিয়েছি, এই যে এই লাইনটা আমি এখানে লিখে নিব, তোমরা ওইভাবে লিখে নিবে। লিখে খালি ঘরে কি বসাবে দেখো, সুতরাং 343 ভাগ 7 ভাগ
খালি ঘর 343 ভাগ 7 গুণন 7 ব্র্যাকেট দিয়ে। তাহলে এখানে যে এখানেও 7 হয়েছে, তারপরে এখানেও 7 হয়েছে, অর্থাৎ বাম পক্ষেও 7 আবার কি ডান পক্ষেও 7, এর জন্য দুইটা সমান খালি ঘরে সমান বসাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।